আজকে বানাবো আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। যার জন্য প্রথমে লাগবে দেশি মুরগি। নিজের যত জমা পুঁজি আছে সব দিয়ে বাজার থেকে একটা মুরগি কিনে আনো। আর যার আমার মতো নেই সে বোনকে পটিয়ে মামা ঘর থেকে একটা মুরগি আনো। দেওয়ার যে একদমই ইচ্ছে ছিল নি, মেয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার মাংসটা একটু মাখামাখি করব। মাংসতে হলুদ, নুন, শুকনো লঙ্কা, আদা রসুনের বাটা আর সরষের তেল ছড়িয়ে ভালো করে মাখাবে। মাখিয়ে এই মাংসটাকে আধ ঘন্টার জন্য রেখে দাও। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা একটু বেশি পরিমাণে দিবে কারণ দেশি মুরগির চর্বি থাকেনি। এরপর তেলটা গরম হলে তাতে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবে। পেঁয়াজটা 50% মতো ভাজা হলে নুন, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে তাতে আদা রসুন বাটা দিবে। আদা রসুন বাটা দিয়ে কিন্তু একদমই দেরি করা চলবে নি। তাতে মাংসটাকে দিয়ে ঢাকা দিয়ে কষাবে। একটুক্ষণ পরে টমেটো, কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে মাংসটাকে ততক্ষণ কষাবে যতক্ষণ না মাংস থেকে তেল বেরায়। এরপরে তুমি যে বাঙালি তার প্রমাণটা দিয়ে দাও, মানে মাংসে আলুটা দিয়ে দাও। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিট কষাবে। গরম জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে তাতে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি রবিবারের স্পেশাল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। এর পরের কাজটা তুমি আমার থেকে অনেক ভালো জানো, তবু বলে দিচ্ছি। ভাত নাও, তাতে মন পছন্দ মাংসের পিস, 2 চামচ জুস আর একটা বড় সাইজের আলু দিয়ে ভালো কাজটা তাড়াতাড়ি লেগে পড়ো। আর এই যে ভাতটা দেখে ভাবার দরকার নেই যে কম খায়, এর 5 গুণ ভাত খেয়েছি।